আসসালামু আলাইকুম। নির্বাচন ভিডি নিউজে আপনাদের স্বাগতম। আরও ৩৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা। এছাড়াও নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই, নির্বাচন হতেই হবে। বিস্তারিত রয়েছে। প্রথমেই আরও ৩৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আরও ৩৬টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। আজ বৃহস্পতিবার বিকেল ৪:৩০টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই প্রার্থীদের নাম ঘোষণা করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আসনগুলো হলো ঠাকুরগাঁও ২, দিনাজপুর ৫, নওগাঁ ৫, নাটোর ৩, সিরাজগঞ্জ ১, যশোর ৫, নড়াইল ২, খুলনা ১, পটুয়াখালী ২, বরিশাল ৩, ঝালকাঠি ১, টাঙ্গাইল ৫, ময়মনসিংহ ৪, সিরাজগঞ্জ ১, কিশোরগঞ্জ ৫, মানিকগঞ্জ ১, মুন্সিগঞ্জ ৩, ঢাকা ৭, ঢাকা ৯, ঢাকা ১০, ঢাকা ১৮, গাজীপুর ১, রাজবাড়ী ২, ফরিদপুর ১, মাদারীপুর ১, মাদারীপুর ২, সুনামগঞ্জ ২, সুনামগঞ্জ ৪, সিলেট ৪, হবিগঞ্জ ১, কুমিল্লা ২, চট্টগ্রাম ৩, চট্টগ্রাম ৬, চট্টগ্রাম ৯, চট্টগ্রাম ১৫ ও কক্সবাজার ২। সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যেসব আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি সেসব আসনে জোটের সঙ্গী দলগুলোকে ছেড়ে দেওয়া হবে, এটা আরও পরে ঘোষণা করা হবে। এক প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, এসব আসনে প্রার্থী ঘোষণা হয়েছে যেগুলোতে পরিবর্তনের সম্ভাবনা খুব কম। এছাড়াও জানিয়ে দিব আরও, নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই, নির্বাচন হতেই হবে। অন্তর্বর্তীকালীন সরকারের ছলচাতুরি করে ক্ষমতায় থাকার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে গণতন্ত্র মঞ্চের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি কথা বলেন। মান্না বলেন, নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই, নির্বাচন হতেই হবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি অন্তর্বর্তীকালীন সরকার ছলচাতুরি করে আবার ক্ষমতায় বহাল থাকবেন, এই সুযোগ কমে গেছে। তিনি বলেন, এনসিপি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে তফসিল ঘোষণা করতে বলেছে। সাংবাদিকেরা এনসিপিকে যখন বলছে আপনারা কি নির্বাচন পিছিয়ে দিতে চান, কিন্তু এনসিপি বলছে আমরা নির্বাচনকে পিছিয়ে দিতে চাই না, আমরা চাই নির্বাচন হোক। মাহমুদুর রহমান মান্না বলেন, শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে, কিন্তু ভারত হুলস্থুল কিছু করতে পারেনি। ভারত নিরপেক্ষ বিবৃতি দিয়েছে, পরিস্থিতি মানা ছাড়া তাদের কোনো পথ নেই। তিনি আরও বলেন, সময়টা কিন্তু ভালো না, বেশ জটিল। নির্বাচন কি হবেই। বেগম জিয়া অসাধারণ একজন ব্যক্তি, তার জন্য সবাই দোয়া করছে এবং আমরাও করছি। এ অবস্থা যদি চলতে থাকে তাহলে বিএনপি নির্বাচন করতে পারবে। এর চাইতেও যদি পরিস্থিতি খারাপ হয় তাহলে কেবল নির্বাচনের সময় নিয়ে প্রশ্ন উঠতে পারে। এ অবস্থা যদি চলতে থাকে তাহলে বিএনপি নির্বাচন করতে পারবে। এর চাইতেও যদি পরিস্থিতি খারাপ হয় তাহলে কেবল নির্বাচনের সময় নিয়ে প্রশ্ন উঠতে পারে। মান্না বলেন, বিএনপি আমাদের সঙ্গে বসেনি, তারা নিজের মতো প্রার্থী ঘোষণা করেছে, সেটা নিয়ে অনেক ঝামেলা চলছে। সে পরিস্থিতিতে আমরা কয়টা সিট পাবো সে কথা ভাবার আগে আমাদেরকে ভাবতে হবে এই নির্বাচন সম্পর্কে আসলে জনগণ কি ভাবছে। আলোচনা সভায় উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক প্রমুখ। সুপ্রিয় বন্ধুরা, এ ছিল আমাদের নির্বাচন ভিডি নিউজের সর্বশেষ গুরুত্বপূর্ণ খবর। পরবর্তীতে নির্বাচন ভিডি নিউজের আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে ক্লিক করে রাখবেন সকল ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য।